সরস্বতী পুজোর সময় থেকেই বাজারে এসে গিয়েছে অঢেল কুল। আর বসন্তকাল মানেই কুল খাওয়ার সময়, সেটা গাছ থেকে চুরি করে পাড়া হোক বা মা ঠাকুমার রোদে দেওয়া আচারের বয়ামই হোক। আচারটা এমনই জিনিস যেটা সবারই খুব প্রিয় মুখরোচক খাবার। চলুন টক ঝাল মিষ্টি আচার বানিয়ে নেওয়া যাক। 2 কেজি কাঁচা পাকা কুল বোটা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিলাম। এরপর জল গরম করে কুলগুলো একটু সেদ্ধ করে নিচ্ছি। আর যে জলটা বেরিয়েছিল সেটা ফেলে দিয়েছি। 1 চামচ লবণ আর হলুদ দিয়ে মিশিয়ে নেব। তারপর দুটো থালায় বিছিয়ে রোদে শুকিয়ে নেব। একদিনে রোদ দিয়েই শুকিয়ে নিলাম। এই রকম ভাবে খুব কড়কড়ে যেন না হয়, তাহলে ভেতরে কিন্তু মশলা ঢুকবে না। এবার শুকনো কড়াইয়ে মশলাগুলো এক এক করে ভেজে নিচ্ছি। প্রথমে মেথি নেড়ে চেড়ে নিচ্ছি, তারপর মৌরি দিয়ে দিলাম। ভেজে নিয়ে শুকনো লঙ্কাও ভেজে নেব। এবার 500 গ্রাম গুড় আর সামান্য জল দিয়ে ফুটিয়ে নিয়ে কুলগুলো ঢেলে দেব। নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার ভালো করে ফুটিয়ে জাল করে নেব। ততক্ষণে এই দিকে এক এক করে ভাজা মশলাগুলো বেটে গুঁড়ো করে নিচ্ছি। এইদিকে কুলটা প্রায় হয়ে এসেছে। অনবরত শুধু নাড়তে হবে, না হলে নিচে লেগে ধরবে। নয়ের মতো হয়ে গেছে। এবার 1 চামচ মেথি গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর মৌরির গুঁড়ো ছিটিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আচারটা ঠিক এই রকম হবে। 2 আঙ্গুলে নিলে নইয়ের মতো হবে। এইভাবে তৈরি করে রাখুন, গোটা বছরই খেতে পারবেন দারুণ স্বাদের এই টক ঝাল মিষ্টি কুলের আচার।